সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাথা পাগল করার একটা বান, যার উপরে এই বান প্রয়োগ করা হবে। সে পাগল হয়, রাস্তায় রাস্তায় ঘুরবে। এটা হচ্ছে রাবণ বান। এটা শুধুমাত্র শত্রুর উপর প্রয়োগ করা হয়। এটা শত্রুর মাথার মধ্যে প্রয়োগ করা হয়, যাতে শত্রু মাথা পাগল হয়ে যায়। এই বান প্রয়োগ করার ফলে তার মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, যার ফলে সে পাগল হয়ে যায় এবং রাস্তায় ঘুরবে। তো কাউকে পাগল বানানোর জন্য এই বান প্রয়োগ করতে পারেন, তবে অন্যায়ভাবে বা ছোটোখাটো কোনো বিষয়ে এই বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন, বুঝে শুনে তারপর যদি ইচ্ছা হয় কাজ করবেন। ছোটোখাটো বিষয় ধরনের বান প্রয়োগ করানো উচিত। শিক্ষার স্বার্থে ভিডিওটা দিচ্ছি। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই বানটা যদি একবার প্রয়োগ করা হয় তাহলে সে শত্রুর উপর প্রয়োগ করে তাহলে সে 13 মাস পাগল থাকবে, মানে 1 বছর 1 মাস। তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি। কৈলাসের দেব মহাদেবের বরে ছাড়িলাম রাবণ বান, মা কালীর খড়গে করলাম অমুকের মস্তক, খান খান রাবণের বরে কৈলাস পর্বত যায় ধসে, রামের বানে অমুকের মস্তক যায় খসে, কার আজ্ঞায় গণেশের আজ্ঞায়। এটা হচ্ছে মন্ত্র। যে কোনো অমাবস্যাতে আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে। অমাবস্যাতে এটা মুখস্থ করার পরে আপনাকে শ্মশানের কয়লা নিয়ে আসতে হবে, যে কয়লা সাধারণত ছাই। মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে। স্বয়ংসিদ্ধ মন্ত্র আমার অনুমতি সাপেক্ষে মুখস্থ করবেন। তারপর শ্মশান থেকে কয়লা নিয়ে আসবেন, যে কোনো অমাবস্যাতে রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় যে নিয়ে আসবেন। সেই কয়লার সাথে আপনি বাথরুমের প্রস্রাব একটু মিশাবেন যে কোনোভাবে। তারপর সেই কয়লার মধ্যে আপনাকে এই মন্ত্র তার নাম সহকারে একবার পড়বেন, একটা ফু, 21 বার পরে 21টা ফু দিয়ে সেই কয়লা, প্রস্রাব মেশানো কয়লাটা যদি কোনোভাবে খাবারের সহিত মিশিয়ে শত্রুকে খাইয়ে দিতে পারেন, তাহলে সে ওই দিন থেকেই 13 মাসের জন্য পাগল হয়ে যাবে। কোনোভাবেই তাকে সুস্থ করা যাবে না 13 মাসের আগে। তো প্রসেস যা বলছি তাই, কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে বা বিস্তারিত জানতে হলে অবশ্যই গুরুচণ্ডালী প্রদান করে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন। এটা আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারবেন। সিদ্ধ করতে হবে, তারপর পুরো প্রসেসটা অমাবস্যাতে করতে হবে, অন্য কোনো দিন করলে হবে না। একা নির্জনে করতে হবে আপনাকে রাত্রিবেলা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।